হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা ছিল লক্ষ্মী পূজার দিনের ভিডিও। তো এখানে ঠাকুরের জন্য আমি আর মা বসে লুচি আর নাড়ু বানাচ্ছিলাম। তখনই শুভশ্রী ওই ঘরে গিয়ে মার শাড়িটা পরছিল। আর যখন দেখতে পেলো যে বনু ভিডিও করছে, তখনই ও লজ্জায় পড়ে গেল। পুজোর দিন আমার শরীরটা না একটুও ভালো ছিল না, খুবই খারাপ ছিল। সর্দি জ্বর সব কিছু মিলিয়ে আমার শরীর অবস্থা একদম 12টা বেজে গেছে। মা একা হাতে সবটা সামাল দিতে পারছিল না, তাই আমিও মাঝে মাঝে উঠে উঠে গিয়ে টুকটাক কিছুটা সাহায্য করেছি মাকে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, কন্টিনিউ নাক দিয়ে জল পড়ছে। মানে সর্দি আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে যে কিচ্ছু ভালো লাগছে না। তার মাঝে ঠাকুরমশাই আসার কথা ছিল 8টায়। তো মা গ্যাস জ্বালিয়েছে প্রায় 4:30-5টার মতো। তো এত কিছু কিভাবে করবে, তাই আমিও টুকটাক মাকে সাহায্য করছিলাম। তো দেখো 9:30টার মতো বাজে, ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু হচ্ছে যজ্ঞ। আর আমরা যেহেতু কাঠাম দিয়ে পুজো করি, তাই আমরা যজ্ঞও করি। আর জানো তো, কোনো এক সময় আমাদের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো করা হতো সবাই মিলে, মানে বাবা জেঠু কাকা সবাই মিলে আমাদের লক্ষ্মী পূজা করা হতো। বেশ কয়েক বছর হয়ে গেল এই পুজোটা বন্ধ হয়ে গেছে, তাই যে যার বাড়িতে থাকে সেই বাড়িতেই লক্ষ্মী পূজা করে। তো এখানে কিন্তু আমাদের যজ্ঞ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা সবাই অঞ্জলি নেব। আর ওইদিকে বনু রান্নাবাড়ি করছে, কারণ ও অঞ্জলি নিতে পারবে না, তাই রান্নার দায়িত্বটা ওর উপরেই ছিল। আর জানো তো, কাল রাতে যখন 12টায় বাজার করে বাড়ি আসলাম, তারপর থেকে কিন্তু মা কিচ্ছু খায়নি। যেহেতু আমাদের পুজোয় উপোস থাকতে হয়, তো মা আর 12টা বেজে যাওয়ায় কিচ্ছুই খেতে পায়নি। আর আজকে সারাদিন উপোস ছিল, কিচ্ছু খায়নি আজকে সারাদিন, শুধুমাত্র চা জল এগুলি খেয়ে আছে। তো দেখো এখানে আমরা অঞ্জলিও নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে পূর্ণিমা, তাই মা ওই ঘরে ঠাকুরের আয়োজন করছে, মানে সত্যনারায়ণের আয়োজন করছে। আর আমি এখানে পায়চালিটা করছি। তো চলো আগে পায়চালিটা পরে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন কিন্তু আমার পায়চালি পরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি শরীরটা একটু ঠিক আছে। আজকে মা যে শাড়িটা পরেছিল সেটা আমি পুজোয় মাকে দিয়েছিলাম, কিন্তু পুজোয় আর পরতে পারিনি। ওই তো পুজো একদিনই বের হয়েছে, তাই বাবুর দেওয়া শাড়িটাই মা পরেছে। আর বাবু যে পাঞ্জাবিটা পরে আছে সেটা আমি গত বছরে পুজোয় বাবুকে গিফট করেছিলাম। পুজোর দিন আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো আবার তারপরের দিন ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন তো মা আবার উপোস ছিল, যেহেতু আজকে 11ই। তো তার জন্য মা আজকে সারাদিন উপোস ছিল। আর এখন স্নান করে পুজো দিয়ে ঘরে নাকি বাতি দিতে হয়। তো এগুলো বাতি দিচ্ছে কি নিয়ম আছে সেগুলো মা করছে। আর আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। আমাদের হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আজকে ওইটা তো কালকে সেটা, কোনোভাবেই শেষ হয় না। তো এটা বেশ ভালোই লাগে দেখতে। कल मिले रे हम कब भूल गए आज रे आए दगाबाज रे तोरे नैना बड़े दगाबाज रे दगाबाज रे हाय तोरे नैना बड़े दगाबाज रे। তারপর বনুরা চলে গেছে বাজি ফাটাতে। আর এই বাজিগুলি কালকে বনু নিজেই কিনে এনেছিল, কিন্তু বাজিগুলি না একদম ভালো হয়নি। মানে ওই ফুটতেই চাইছিল না, অনেক ধরে রাখার পর একটা দুটো ফুটেছে, আর বাকি সবগুলো এখনো পড়ে আছে। বনুর সাথে শুভশ্রীও ছিল, ওরা দুজনে মিলে বাজি ফাটাতে খুব ভালোবাসে। আর ওরা দুজনে মিলেই বাজিগুলো ফাটাতে অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই বাজিগুলো ফুটছিলই না। তো আমি তো বাজি ফোটাতে আমার একদম ভালো লাগে না, আমার কেন জানি না ভয় করে। তো তারপরও আমি একটা ট্রাই করলাম তারাবাজি, সেটা একটু ফুটিয়ে তারপর চলে গেলাম ঘরে, কারণ আমার শরীরটা আবার খারাপ করে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, তবু কী করব, ভিডিও যখন শ্যুট করেছি দিতে তো হবেই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।